অভিবাসী বিরোধী আন্দোলনে উত্তাল দক্ষিণ আফ্রিকার কয়েকটি প্রদেশ। অপারেশন ডুডুলা এবং মার্চ অ্যান্ড মার্চ নামক সংগঠনের ব্যানারে বেকারত্ব দূরীকরণ ও স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, অবৈধ বিদেশিদের কারণে কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন স্থানীয় আফ্রিকানরা। তাই বিদেশিদের উচ্ছেদের দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেছেন আন্দোলনকারীরা। গেল মাসে ইস্ট লন্ডন থেকে শুরু হওয়া চলমান এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরাও। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে বৈধ কাগজপত্র থাকা বিদেশিদেরও লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ উঠছে। বিভিন্ন প্রদেশে দোকানপাটে হামলা, ভয়ভীতি ও হয়রানির ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসীরা। বিক্ষোভ চলাকালে ডারবান প্রদেশে সহিংসতায় আহত হয়েছেন কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ী। ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় অনেকেই বন্ধ রেখেছেন ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা। এদিকে অস্বাভাবিক পরিস্থিতিতে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। ডারবানে বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। অনেক বাংলাদেশি নাগরিক যারা ব্যবসা করে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। এখন 30শে জুন ওনারা লাস্ট ডেট দিছে, 30শে জুনের মধ্যে সকল অভিবাসী চলে যাওয়ার জন্য। সহিংসতা প্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। হামলা, ভাঙচুর ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ আন্দোলন চালানোর আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চলমান আন্দোলন ও সহিংসতাকে বিদেশি বিদ্বেষমূলক উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার সংগঠনগুলো। সরকারও বলছে বিদেশি বিরোধী সহিংস আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ও আফ্রিকান সংহতিকে ক্ষতিগ্রস্ত করছে। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।